একটি ছাদ বাগান দেখাবো আপনাদেরকে। আমাদের প্রিয় একজন ভাই সৌদি প্রবাসী সাইদুর রহমান ভাই আমাকে ফোন করে বলেছিল তার ছোট্ট একটি ছাদ বাগান আছে, সেই বাগানটি ভিডিও করার জন্য। আমার এই ভাইটি এই ছাদে ছোট্ট একটি জায়গা তার মনের মতো করে এত সুন্দর করে ছাদ বাগানটি সাজিয়েছে, দেখে আমি সত্যি মুগ্ধ। আপনারাও দেখেন, যাদের ছাদ আছে তারা এইভাবেই আপনারা ছাদ বাগানটি করতে পারবেন। আপনারা দেখেন, সুন্দর করে দেখেন কত সুন্দর করে সাইদুর ভাই তার মনের মতো করে তার প্রিয় সকল গাছগুলি দিয়ে এই ছাদ বাগানটি সাজিয়েছেন। দেখেন এত সুন্দর করে সাজিয়েছেন, দেখার মতো একটা জিনিস। যখন ফল ধরবে তখন এই গাছগুলিকে আরো সুন্দর দেখা যাবে এবং এইভাবেই আপনারা নিজস্ব ছাদে অল্প জায়গাতেও আপনারা ফলের গাছ রোপণ করে আপনারা ফল খাইতে পারবেন, ফ্রেশ ফল খাইতে পারবেন। এ দেখেন এই থাই 7 আপনার পেয়ারা, দেখেন এত সুন্দর। গাছটি বেশি বড় না, ছোট্ট একটি গাছ, অনেকগুলি পেয়ারা ধরে আছেন। গাছটি থোকায় থোকায় পেয়ারা ধরে আছেন। তার সেই গাছটি যে লাগিয়েছে দেখেন আপনি মাটিতে এই যে এরকম একটি স্ল্যাব দিয়েছেন, এই স্ল্যাবের ভিতরে মাটি দিচ্ছেন, মাটি গোবর ইউরিয়া পটাশ দিয়ে তারপরে কলম জাতের আপনার পেয়ারা গাছটি রোপণ করেছেন। রোপণ করার পরে তার 6 মাসের পরে এই গাছটিতে ফল ধরেছে। দেখেন আপনারা এত থোকায় থোকায় প্রত্যেকটি জায়গায় পেয়ারা ধরে রয়েছেন। এই যে এখানে আছে আম গাছ, ছোট্ট একটি আম গাছ। এবছর হয়তো আম আসেনি, ইনশাল্লাহ আগামীতে আসবে। আম গাছ লাগিয়েছেন। এই যে এই অস্ট্রেলিয়ার হলো আপনার বেদানা, অস্ট্রেলিয়ান বিগ বেদানা, ছোট্ট একটি গাছে অনেকগুলি বেদানা ধরে আছে। দেখেন এই বেদানাগুলি যখন পরিপূরক হবে, বড় হবে, অনেক বড় হবে, আমি ওই সময় আপনাদেরকে এসে ভিডিও করে দেখাবো। আবার এই গাছে সাইদুর ভাই এই গাছে দেখেন কলম কাটছে। এই গাছগুলিতে এগুলি হলো কলম কেটে রাখছে, সে অন্য জায়গাতে এই কলমগুলি আবার রোপণ করবেন। এই যে এখানে ড্রাগন ফলের গাছ আছে। এই যে ড্রাগন ফল, একটা, দুইটি, তিনটি ড্রাগন ফল। এই যে দেখেন, এই যে ড্রাগন ফলে গাছে ড্রাগন ধরে রয়েছে। অল্প দিনের মধ্যে হয়তো পরিপূরক হবে, পাকবে, তখন এই ড্রাগন ফলগুলির ভিতরে একদম পরিপূরক লাল হবে। আপনারা দেখেন এই যে আঙ্গুরের গাছ, এখানে দেখেন লতা, এই যে নেটের মতো করে দিয়ে দিয়েছেন আঙ্গুরের গাছ। এত সুন্দর আঙ্গুরের গাছ, ইনশাল্লাহ গাছটি বড় হলে থোকায় থোকায় আঙ্গুর ধরবে অবশ্যই। এই যে আম গাছ আছে, এত সুন্দর ছোট্ট একটি বাগানে, ছোট্ট একটি জায়গাতে সে এত সুন্দর করে বাগান সাজিয়েছেন, যা দেখার মতো। এই যে এখানে আখ, এই আখটি হলো আপনার নেপালের সরি দুঃখিত, এইটি হলো আপনার না ফিলিপাইনের আখ। এই আখটি হলো ফিলিপাইনের আখ, লাল আখ। এই আখগুলি খেতে আপনাদের তুলার মতো হবে, মিষ্টি হবে, এত সুস্বাদু। এই আখটি তুমি কাছে এনে দেখাও একটু। এই আখগুলি দেখেন লাল, ফিলিপাইনের আখ, লাল, কালো, লালচা কালো আর কি। এই আখটি দেখেন, এই আখগুলি খেতে অত্যন্ত সুস্বাদু, তুলার মতো নরম, প্রচুর মিষ্টি এবং রস অনেক। এই আখটি তিনি বিদেশি আখ নিয়ে এসে লাগিয়েছেন। এই যে এইভাবেই স্ল্যাব দিয়ে, স্ল্যাবের মধ্যে মাটি দিয়েছেন, মাটিতে আপনার আখ লাগিয়েছেন। আপনিও লাগাতে পারবেন, আপনার সাথে মনের মতো করে সাজাতে পারবেন। এই যে এই পাশে ড্রাগন ধরে রয়েছে। এখানে যে বিভিন্ন প্রজাতির আপনার বেদানা আছে, বেদানা গাছ আছে, ছোট ছোট বেদানা গাছ সারিবদ্ধভাবে লাগিয়ে রাখছেন বিভিন্ন দেশের। দেখুন কত সুন্দর করে, এত সুন্দর করে সে সাজিয়েছে বাগানটি, দেখার মতো। যদিও জায়গা স্বল্পতা, পরিসর কম, জায়গা কম, হয়তো যদি জায়গা বেশি হয়তো আপনার সে অনেক গাছ লাগাতে পারতেন, কিন্তু জায়গা কম হওয়াতে
আপনার তারপরও অনেক গাছ দিয়ে তার বাগানটি সাজিয়েছেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল আমার অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ভিডিওগুলি দেখবেন, শেয়ার করবেন। আর আপনাদের ছাদের বাগান যদি দেখাতে চান আমার চ্যানেলের মাধ্যমে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে লগ দিবেন, আমি আপনার বাগানে পৌঁছে যাবো ইনশাল্লাহ। আপনার ভিডিওটি করে আমি আমার চ্যানেলে